উত্তর দেব। পাদ্রী বলছে আমার 4টি প্রশ্ন তোমার কাছে আছে, উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পাদ্রী প্রথম প্রশ্ন করছে উমারকে, এই উমার, এমন দুই ভাইয়ের নাম বলুন, এমন দুই ভাইয়ের কথা বলুন, এমন দুই ভাইয়ের কথা বলুন যে দুই ভাই একই মায়ের একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। যেদিন জন্মগ্রহণ করছে একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে, একই সময়, একই মাসে, একই বৎসরে। আবার ওই দুই ভাই যখন ইন্তেকাল করছে একই দিনে, একই দিনে, একই সময়, একই মাসে, একই বৎসরে দুই ভাই আবার ইন্তেকাল করেছেন। আবার দুই ভাইয়ের মধ্যে একজনের বয়স 100 বৎসরের ব্যবধান, 100 বৎসরের ব্যবধান। ওটা কোন ভাই? কোরআন থেকে উত্তর দেবে। এই প্রশ্ন বুঝতে পারছো? এমন দুই ভাইয়ের, আবার বলছি ভালো করে মাথায় ঢোকাও, এমন দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেছে, একই দিনে জন্মগ্রহণ করেছে, একই সময়, একই মাসে, একই বৎসরে জন্মগ্রহণ করেছে। আবার দুই ভাই ইন্তেকাল করছে একই দিনে, একই সময়, একই মাসে, একই বৎসরে। দুই ভাই ইন্তেকাল করছে। ইন্তেকাল করার পর দুই ভাইয়ের মধ্যে একজনের বয়সের ব্যবধান হলো 100 বৎসরের। ওটা কোন ভাই? ওটা কোন ভাই? এই নারায়ণ পাকুড়িয়া বল, কোন ভাই? তাড়াতাড়ি, দেরি করবেন। 1 নম্বর প্রশ্ন, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, পাদ্রী বলছেন এই উমার, আমার দ্বিতীয় প্রশ্ন হলো এমন পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন, পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন যেখানে একবার সূর্যের আলো পড়েছিল আর কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওটা কোন জায়গা বলুন? প্রশ্ন কটা হলো? কথা বলে না। 3 নম্বর প্রশ্ন হলো, পাদ্রী বলছেন এই উমার, 3 নম্বর প্রশ্ন হলো এমন একটা কায়েদখানা, জেলখানা, কায়েদখানা যেখানে মানুষ শ্বাস নিতে পারে না, যেখানে হাট বাজার নেই, শ্বাস নিতে পারে না, সূর্যের আলো পড়ে না, শ্বাস নিতে পারে না, হাট বাজার নেই, তারপরও সেই কায়েদখানায় মানুষ বেঁচে থাকে। ওটা কোন কায়েদখানা? কোরআন থেকে বল, উত্তর দিতে হবে। কটা হলো? আরো জোরে। 4 নম্বর প্রশ্ন কি? 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন পাদ্রী সাহেব বলছেন ওমর রে, 4 নম্বর প্রশ্ন হলো এমন একটা কবরের নাম বলুন, এমন একটা কবরের নাম বলুন যে কবরটাও জীবিত, কবরের বাসিন্দাও জীবিত। ওই জীবিত কবর, ওই কবরের বাসিন্দাকে নিয়ে ঘুরে বেড়ায়। তারপর ওই বাসিন্দা, কবরের বাসিন্দা, কবর থেকে বের হয়ে দুনিয়াতে, পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে ছিল। ওটা কোন কবর উমার? কোরআন থেকে এর উত্তর দিতে হবে। এই নারায়ণ পাকুড়িয়া ভাইরা আমার, এই 4টি প্রশ্ন, যাক আজকের আর উত্তর দেব না, আবার ইনশাল্লাহ আগামী চৌঠা 5ই কার্তিক পিয়ারটাঙ্গা শরীফের ইসারে সওয়াব মেদিনীপুরে আছে চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। এবার একদিন করে দিয়েছি, দুদিন হতো, চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, অর্থাৎ আগামী চৌঠা চৈত্র রোজ বুধবার। দাওয়াত দিলাম
যাবেন, এই 4টি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ ওখানে দেব, আল্লাহ যদি করান। আজকে রাখলাম। হ্যাঁ, আরে আজ কি বলতে হবে? আজকে শুনবেন না মেদিনীপুরে, ইয়ারডাঙ্গায় শুনবেন না, এখানে এটা না, আরেকটা খাতা ছিল দেখতে পেলেন? ভাইরা আমার, বাবাজিরা, যারা যারা শুনবেন হাত তুলবেন না। উল্টো পাল্টা করবে না বাবু। ভাইরা আমার, বাবাজিরা, শোনো গো যুবকেরা, তরুণেরা, একটু শোনেন মজার কথা। তাহলে এই 4টি প্রশ্ন যখন উমারকে করা হলো, উমার তখন বলছেন, এই সামান্য প্রশ্ন আমাকে করছো, আমাকে এই সামান্য প্রশ্ন করছো, এই প্রশ্নের উত্তর আমি উমার দেব না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। এই সামান্য প্রশ্ন, আমাকে কোনো জটিল প্রশ্ন করো? সে পাদ্রী বলছি, বলে কি রে বাবা? হ্যাঁ, এই সামান্য প্রশ্ন? হ্যাঁ, আমার ভাতিজা বলবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকা হলো। ভাতিজাকে ডেকে উমর বললেন, ভাতিজা রে, ওই পাদ্রীর 4টা প্রশ্নের উত্তর দাও, তবে কোরআন থেকে দিতে হবে, কোরআন থেকে। তাহলে কোরআন থেকে দিতে হবে। আব্দুল্লাহ কোরআন থেকে উত্তর দিলেন, কোরআন থেকে উত্তর দিলেন। কি উত্তরটা শোনো, উত্তরটা শোনো। ওই 2 ভাই, একই মায়ের 2 সন্তান, একই সাথে জন্মগ্রহণ করেছে, একই দিনে জন্মগ্রহণ করেছে, একই মাসে, একই বৎসরে, একই দিনে ইন্তেকাল করছে, একই সময়, একই মাসে, একই বৎসরে। ওটাকে ওটাকে ওটা হলো হযরত উযাইর নবী এবং তার ভাই। জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা, কোন নবী? উযাইর নবী, উযাইর নবী। ভাইরা আমার, বাবাজিরা, একসাথে জন্মগ্রহণ করেছে। উযাইর নবী তার ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একই দিনে, একই সময়, একই মাসে, একই বৎসরে। 2 ভাই ইন্তেকাল করছেন একই দিনে, একই সময়, একই মাসে, একই বৎসরে। তবে একজনের বয়সের ব্যবধান 100 বৎসর। তার কারণ ওই উযাইর নবী আল্লাহকে বলেছিলেন, মাবুদ গো, আমাকে ইন্তেকাল করার পর আরেকবার আমাকে জীবিত করবেন, আমি মৃত্যুর স্বাদ যেন আবার দুনিয়ায়, আমি যেন বুঝতে পারি, আবার একবার দুনিয়ায় মৃত্যুর পর আমাকে পাঠাবেন। আল্লাহ তাআলা উযাইর নবীর দোয়া মঞ্জুর করে নিয়েছিলেন, উযাইর নবীর দোয়া মঞ্জুর করে নিয়েছিলেন। ইন্তেকাল করার পর পুনরায় আবার উযাইর নবীকে আল্লাহ জীবিত করেছিলেন। আরো জোরে জোরে বলুন, আরো জোরে। যার কারণে 2 ভাইয়ের মধ্যে বয়সের ব্যবধান, উযাইর নবীর বেশি। জোরে বলুন। কোরআন থেকে উত্তর দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ভাইয়ের আমার, বাবাজিরা, প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হলো, কি প্রশ্ন ছিল দ্বিতীয়? মনে নেই? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন যেখানে পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছিল, আর জিন্দেগিতে কখনো সূর্যের আলো পড়বে না। জোরে বলুন, সেটা কোন জায়গা? কোরআন থেকে উত্তর দেবেন, সব কোরআনে আছে, আছে। মৌলবি পাচ্ছ না, সব আছে। ভাইরা আমার, বাবাজিরা গো, হযরত আব্দুল্লাহ উত্তর দিচ্ছেন, সেটা হলো মুসা নবী তার দল সহ
দলবল সহ যখন কাফেররা যখন মুসা নবীকে তাড়া করেছিল, পেছন থেকে তাড়া করেছিল মুসা নবীকে ধরার জন্য, মুসা নবী তার বাহিনী সহ যখন কোথায় এলেন ফরাত নদীর কাছে যখন এলেন, ভাইরা আমার, আসার পর ওই নদীর কিনারায় এসে দাঁড়িয়ে বললেন, আল্লাহকে বলছেন, আমার আল্লাহ সব দেখছেন। এক রিওয়ায়াতে বাবাজি, আশা মারো, ওই পানিতে আশা মারো, মারার সাথে সাথেই পরিষ্কার রাস্তা হয়ে গেল, ওই সমুদ্রের রাস্তা হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেল। আরেক রিওয়ায়াতে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ রাস্তা করে দিলেন, আল্লাহ রাস্তা করে দিলেন। যে রাস্তা করে দিলেন, মুসা নবী তার বাহিনী সহ ওই রাস্তা দিয়ে ওই নদী পার হয়ে গেলেন। ওই বাবাজি নদী পার হয়ে গেলেন। বাইরে আমার বাবাজিরা নদী যেই পার হয়ে গেলেন, এবার কাফেরদের লস্কর সব পেছনে এসে হাজির। দেখছে রাস্তা আছে, চল মুসা নবীকে ধরবো। এইবার যেই রাস্তায় নেমেছে, আল্লাহ বললেন, পানি রে যা, পানি মিশে যা, পূর্বের অবস্থা হয়ে যাও, পূর্ব অবস্থা যা ছিলি তাই হয়ে যাও। আল্লাহর হুকুমে আবার পানি মিশে গেল, চিরজীবনের মতো খতম হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদেরকে, দুশমনকে খতম করে দিলেন। ওই যে রাস্তা যে হয়েছিল পানির মাঝখানে, ওখানে জিন্দেগিতে একবারই সূর্যের আলো পড়েছিল। তারপর থেকে কিয়ামত অবধি ওই জায়গায় পানির নিচে আর সূর্যের আলো আর পড়বে না। আরো জোরে। কটা হলো? কটা হলো? দুটো। 3 নম্বর প্রশ্ন কি ছিল? এই 3 নম্বর প্রশ্ন কি ছিল? জেলখানা। জেলখানা মনে আছে তো? ওই জেলখানা কোন জেলখানা? কোন জেলখানা? যেখানে মানুষ যেখানে বাজার নেই, হাট নেই, বাজার নেই, সূর্যের আলো পড়ে না, সূর্যের আলো পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। তারপরও ওই কয়েদখানা, জেলখানার মানুষ বেঁচে থাকে। ওটা কোন কয়েদখানা জানতে চাই। হযরত আব্দুল্লাহ কোরআন থেকে উত্তর দিলেন, ওই কয়েদখানা হলো মায়ের পেট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা কোন জেলখানা? কার পেট? একটু জোরে। মায়ের পেটে বাচ্চা থাকে গর্ভে, খাওয়া দাওয়া বাবা, বাজার হাট কিছু নেই, সূর্যের আলো পড়ে না। ভাইরা আমার, শ্বাস নেওয়ার মতো জায়গা নেই, তারপরও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। ওটা হলো পেট। জোরে বলুন। কোরআন থেকে উত্তর দিয়ে দিলে। 4 নম্বর প্রশ্ন কি ছিল? কবর। কি কবর? যে কবরটাও জীবিত, কবরের পাশে বাসিন্দাও জীবিত। আবার জীবিত কবর, ওই জীবিত বাসিন্দাকে নিয়ে ঘুরে বেড়ায়। আবার সেই বাসিন্দা কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে ছিল। ওটা কোন কবর? কোন কবর? ওটা হলো ইউনুস নবী, যে মাছের পেটে ছিলেন। ইউনুস নবী মাছের পেটে ছিলেন। দোয়া ইউনুস পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই পড়েছেন, তখন আল্লাহ তাআলা মাছের পেট থেকে ইউনুস নবীকে বাহির করলেন। দেখেন মাছটা জীবিত,
মাছটা জীবিত, আর বাসিন্দা জীবিত, ইউনুস নবীও জীবিত। ওই মাছটা ইউনুস নবীকে পেটে নিয়ে ঘুরে বেড়াতো, ভ্রমণ করত, ভ্রমণ করত, ভ্রমণ করত। তারপর ইউনুস নবী দোয়া ইউনুস পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই দোয়া ইউনুস পড়লেন, পড়ার সাথে সাথে ইউনুস নবী দোয়া পড়ার সাথে সাথে বাবাজি কি করলেন, দোয়া পড়ার সাথে সাথে ইউনুস নবীর মাছ থেকে আল্লাহ বাহিরে করে দিলেন। আর বাহিরে করে দিলেন, ইউনুস নবী আবার পৃথিবীতে এসে দীর্ঘদিন বেঁচে ছিলেন। ওটা হলো কবরটা হলো মাছের পেট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস 4টা উত্তর পাদ্রীর কোরআন থেকে দিয়ে দিলেন। আরো জোরে সে ইসলাম কবুল করেছে। আমি বোঝাতে চাচ্ছিলাম, কোরআন শরীফ এমন একটা মুকাম্মাল কমপ্লিট কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। কোরআনে তো সব কিছু আছে, তবে আপনি পাননি আমি পাইনি, এটা আমার দুর্বলতা, ওটা স্বীকার করতে হবে। আরেকটা কথা বলি, কোরআন হাদিসে সবকিছু আছে, সবকিছু আছে, তবে কোরআনে আছে, তবে স্পষ্ট অস্পষ্ট। এই জন্য কোরআনের তাফসীর হলো হাদিস শরীফ, কোরআনের খুলাসা হলো হাদিস শরীফ। স্পষ্ট জানতে গেলে হাদিস শরীফে আসতে হবে, নেই বলবেন না। আরেকটা কথা বলি, কোরআন হাদিসে সব আছে, সব আছে, কিন্তু ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়েছেন। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, ব্যাখ্যার মধ্যে পার্থক্য। আমাকে একটা বাংলাদেশি এক বক্তা, খুব ফেমাস বক্তা, এক বক্তা আমাকে নেটে একটা বক্তব্য শোনালো। আপনারা যারা নেট চালান, যারা ওয়াজ নসিহত শোনেন, তারা বুঝতে পারবেন। সেই বক্তার নাম বললে, এখন বাংলাদেশে খুব ফেমাস, খুব নাম করা বক্তা। বক্তার নাম হলো মাওলানা মিজানুর রহমান আজহারি। নাম শুনেছেন? খুব ফেমাস। হ্যাঁ, মাঝে মাঝে ইংলিশও বলেন, তারপর আরবি তো আছে বলেন। হ্যাঁ, খুব ফেমাস বক্তা। ওরে বাপরে, তার বক্তব্য আমাকে শোনালো। কি শোনালো একটু শোনাই। উনি বলছেন কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। আয়াতে কারিমা কি শুনুন, আমার আল্লাহ বলছেন, উনি বলছেন কি বললেন, উনি বলছেন আমার নবী বিশ্ব নবী উম্মি নবী ছিলেন, নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জিম হা খায়ের জ্ঞান ছিল না, কোনটা আলিফ কোনটা বা কোনটা তা আমার নবী জানতেন না। জোরে বলুন কেন? ফেমাস বক্তা, সুবহানাল্লাহ বল। এক্ষুনি খুলো, নেটে খুলো, আমি দেখাচ্ছি। বসে বসেই দেখাবো, পালাবো না ইনশাআল্লাহ। নবী নাকি আলিফ বা তা সা জিম হা খা কোনটা নবী জানতেন, নিরক্ষর নবী। আর দলিল কি দিচ্ছেন? কোরআন থেকে। কোরআন থেকে উনি বোঝাচ্ছেন, কোরআন থেকে উনি বোঝাচ্ছেন কি ভাইরা আমার বাবাজিরা, উনি কোরআন থেকে বোঝাচ্ছেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আমার আল্লাহ বলেন হাবিব, আসমানি পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আপনাকে আমি দিইনি, পূর্বে আসমানি কিতাবের জ্ঞান আপনাকে জানানো